আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে, কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস, ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর, 51 সালে প্রথম লোক গণনা হয়। 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে, তারপরে কোনো সেন্সাস হয়নি। এইখানে যে লোক সংখ্যার যে হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা। আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 507.56%। তাহলে কী দাঁড়ালো এখানে মধ্যে? এখানের মধ্যে অনেক বেশি, প্রায় কি বলবো 47% লোক উপজাতি জনসংখ্যা বেশি বেড়েছে। তো এই যে ঘটনাটা, আজকে আমরা ত্রিপুরার বাঙালিরাই ত্রিপুরাতে আছি। আগে যারা সমতল ত্রিপুরা ছিল, দেশভাগের কারণে, পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে আসতে হয়েছে। যদি ত্রিপুরাটা আজকে ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হতো দেশভাগের সময়, বা ত্রিপুরা ভক্তির সময় যদি এই ইউনিয়নে যুক্ত হতো, আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। কাজে এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে, সেই সঙ্গে উপজাতিরা এসছে, চাকমা মুখ থেকে শুরু করে তারা এসছে। তাদের কথা তো বলছে না, এরা একচেটিয়া বলছে বাঙালি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলতে চাই যে এইটার পেছনে একটা গভীর রাজনীতি এবং বাঙালি বিদ্বেষ কাজ করছে। সেই সঙ্গে আরও এই একটা বই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এটা বিলুপ্ত রাজ্য সমতল এবং হরিকেলের কথা বলা আছে। এই বইয়ের যিনি লেখক জহর আচার্যি, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে 15 শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। 15 শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা। তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা। এই তারা এসছে 15 শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে কি বলবো, অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র। সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে, এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কটা দল, শাসক দল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, যার জন্য এরা এত শক্তি পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না। অতীতে আমরা অনেক আঘাত সহ্য করেছি, 80 জনের গণহত্যা থেকে শুরু করে। আমরা আর এগুলি মেনে নেব না, এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি, আমরা করব। অস্তিত্ব অধিকার রক্ষা করার সবারই স্বাভাবিক প্রবণতা, এবং এই দেশ আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা। আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে, সবগুলি রাজনৈতিক দল চুপ। সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি, যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায়। এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি মিলেমিশে আমরা থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো। আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না। এরা বারবার আমাদের বিরুদ্ধে আঙুল তুলছে। এই ত্রিপুরা রাজ্যে ভারতের সঙ্গে মার যাওয়ার আগে এই রাজ্যে কতজন ট্রাইবেল শিক্ষিত ছিল, কয়জন এমপি ছিল? আজকে ঘরে ঘরে এমপি, এত শিক্ষার হার বেড়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হয়েছে। এটা কার দৌলতে? বাঙালির দৌলতে। বাঙালিদের দ্বারা আজকে গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে উল্টা বাঙালিদের উপর। এগুলি আমরা সহ্য করব না। এরা এগুলি অপপ্রচার বন্ধ করুক।